हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज के देखो আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। আর প্রথম ঠান্ডা প্রথম গুড় উঠেছে, তো গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো আমি একটু ঘি দিয়ে কিশমিশটাকে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দেবো। আর এতক্ষণে যারা একটা লাইক দাও প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর সবাইকে অনুরোধ করবো এইভাবে একবার পায়েস করে খেয়ে দেখবে, একদম ইজি পদ্ধতিতে খেতে ভীষণ স্বাদ হবে। তো দেখো প্রথমে আমি দুধটা নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আমি একটু দুধটা ফুটানোর পরে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছিলাম, সেটা কোনোভাবে ভিডিওতে ওঠেনি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু দুধের জিনিস নিচে লেগে যেতে পারে, এই জন্য একভাবে নাড়তে হবে। দেখো প্রায় ফুটে গেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এবার এখানে আমি সামান্য পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যায়। তো সে একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে সেটা খেতে ভালো লাগে না, একটু গন্ধ লাগে। দেখো সুন্দর ফুটে উঠেছে। আর আমি দিয়ে দিলাম হাফ গুড়, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। আর গুড়ের জন্য একটা আলাদা সুন্দর কালার আসবে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গোবিন্দভোগ চাল আর গুড় দুটো মিলিয়ে দারুণ টেস্টি। এবার আমি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যারা কাজু আরও ড্রাই ফ্রুট দিতে পারো, তা আমি আর দিলাম না। তো এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচে একদম লেগে না যায়। নিচে লেগে গেলে পায়েস খেতে একদম ভালো লাগে না, একটা পোড়া পোড়া গন্ধ করে। আর বন্ধুরা, তোমাদের অনুরোধ করো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেয়নি তারা একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এইটা আমি আলাদা একটু ঢালছি ডেকোরেশন করার জন্য। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি পায়েসের মধ্যে রান্নার সময় কোনো বাদাম দিইনি বলে এখন একটু কাজু আর পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।